হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষে সবাইকে। সকালে ঘুম থেকে উঠে আম্মু দেখি সব আয়োজন করে রেখেছে। তো আমি এই আউটফিটটা গেট রেডির যে ভিডিওটা আমি শেয়ার করেছি সেটাতে অনেক কমেন্টস আসছে, আপু তুমি কেন ফাইনাল লুক দাও নাই? তো আমি আসলে ওভাবে কোনো গেট রেডির ভিডিও করিনি, যার কারণে কি সেই ভিডিওটা দিতে পারিনি। তো এটা বের হওয়ার আগ মুহূর্তে একটু রেডি হয়ে জাস্ট মিররের দিকে একটু ফটো নিয়েছিলাম। এরপর আমরা ঘোরার জন্য বের হয়ে যাই। আর আজকে তেমন আমার শরীরটা ভালো ছিল না, ভাবছিলাম যে রমনার বটমূলে যাব, কিন্তু রাতে থেকেই আমার এত পরিমাণে মাইগ্রেন পেন বেড়ে গেছিল, যার কারণে নাকি আর যেতে পারিনি। তো দুপুরের পরে বের হয়ে যাই আর কি, বাচ্চাদেরকে নিয়ে এয়ারফোর্স মিউজিয়ামে যাচ্ছি। আর বের হয়েছি মানে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে এত জ্যাম, মানে খুবই ট্রাফিক ছিল। আর ট্রাফিক থাকবেই না কেন, আমার মতো তো সবাই আজকে বের হয়েছে তাই না? সবারই তো ঘুরতে ভালো লাগে। তো এই তো আমাদের ট্রাফিক ছাড়ার পরে আমরা এখন বের হয়ে গিয়েছি, প্রায় চলে আসছি। আর এখানে এসেও এত ভিড়, মানে টিকিট কাউন্টারের লাইন মনে হয় মেট্রোর স্টেশনের থেকে শুরু করে একদম মানে কোথায় যেয়ে যে শেষ হয়েছে বলতে পারবো না। পরে আব্বু গিয়ে টিকিট করে নিয়ে আসে, তারপর আমরা ভেতরে চলে যাই। আর আমরা মিউজিয়ামের টিকিট করেছিলাম, যার কারণে নাকি আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে। আর এই জায়গাটা তো অনেক বাড়ি আসা হয়েছে। তো আর এটা আমার বাসার কাছে যেহেতু, যার কারণে নাকি এখানেই আমি আসছি। কারণ যে এখন বৈশাখের মধ্যে সবাই এত বেশি ঘোরাঘুরি করে যে দূরে যেতে আসলে ভয় লাগে। আর এরপরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক হাঁটাহাঁটি করতেছিলাম। তো এখন চলে যাচ্ছি অ্যাকোরিয়াম পার্কে। আর এখানে আব্বুকে আগে থেকেই বলে রাখছি টিকিট করার জন্য। তারপর আমরা ভেতরের দিকে চলে যাই। আর এখানে অত বেশি মানুষ তখন ছিল না, তো ভাবছি যে এখানটাতে মনে হয় একটু ফ্রি থাকবে। ওমা, তারপরে ভেতরে যেয়ে দেখি এত মানুষ আর মানুষ, আর এত গরম পড়ছিল। মানে এতদিন কিন্তু বেশি একটা গরমে লাগে নাই, অত বেশি গরম লাগে নাই, কিন্তু আজকের দিনটাতে মানে এমন গরম পড়ছে। মেয়েরা এত পরিমাণে মেকআপ করছে কেউ কেউ, যে মনে হচ্ছে তাদের ঘামে সব মেকআপ গলে গলে যাচ্ছিল। আর শাড়ি পরে আসলে গরমের মধ্যে খুবই মানে বিরক্তি লাগছিল, কিন্তু ওই যে ঘোরাঘুরি করতেছি তো, যার কারণে নাকি ব্যাপারটা এনজয় করা হয়েছে। আর বৈশাখে কে কোথায় গিয়েছিলেন, ঘুরতে গিয়েছিলেন, সব কিছুই কমেন্টে বলবেন। আর আমি এখন ব্যস্ততার জন্য আসলে কালকের দিনটাতে আমি পুরোপুরি ব্যস্ত ছিলাম, নিজেকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরির মধ্যে ছিলাম, যার জন্য নাকি কারো চ্যানেল ভিজিট করা হয় নাই। আমার ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট রেখে যাবেন, আর আমি আপনাদের চ্যানেল অবশ্যই ভিজিট করব। আর এখন আমরা অ্যাকোরিয়ামের পার্কের এটার ভেতরে চলে আসছি। আর এখানে অসংখ্য মাছ ছিল, মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সবাই দেখতেছে, ছোট বড় সবাই। তো এখানে ছোট মানুষের চেয়ে বড় মানুষেরই ভিড় বেশি। কারণ আমার কাছে মানে লাগলো কি, যে বাচ্চাদেরকে দেখতে না দিয়ে বড়রাই সবাই আর কি মাছগুলা দেখতেছিল। আমার কাছে এই জিনিসটা বেশি একটা ভালো লাগে নাই, কারণ এখানে বাচ্চাদেরকে আগে প্রায়োরিটি, তাই না? কিন্তু সে বেবিদেরকেই ঢুকতে মানে ওদের কষ্ট হচ্ছে বড়দের জন্য। তারপরে অনেক রকমের মাছ দেখলাম। আমার মেয়েরা তো খুবই ঘাবড়ে যাচ্ছে, মানে ভেতরে এত গরম আর এত মানুষ, ওরা আসলে মানে খুবই বিরক্ত হচ্ছিল। দেখেন এই যে আমি যে বলছি যে সব বড় বড় মানুষ ফিশ অ্যাকোরিয়ামের ওখানে আছে। সরি, আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। আর আমার এই আমি জানি না কি কি শেয়ার করতে পারছি কি পারি নাই। তবে ভিডিওটা বেশি ভালো হয় নাই সেটা আমি ভালো করেই জানি, আপনারা একটু দেখে নেবেন সবাই।
এরপরে আমরা ওখানে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু ভেতরের বেশি গরম লাগার কারণে আসলে ভালো লাগতেছিল না। তারপর এখানে বিশাল বিশাল সাইজের মাছ ছিল, আর মাছগুলা দেখে আমি খুব এনজয় করতেছিলাম। আমার সারা, আমার ছোট মেয়ে সারা, ও ভয় পাচ্ছিল এত বড় মাছ দেখে, কাছে আসতেছিল না। তারপরে ওকে আমি ডেকে নিয়ে আসছি যে আম্মু এখানে দেখো, হাত রাখো, কিছুই করবে না, কিন্তু ওই ভয় পাচ্ছিল। তারপরে আমরা সেখানে কিছু সময় কাটাই। এরপর ভেতরের সব কিছু ঘোরাঘুরি করার পরে আমরা বাইরের দিকে যাচ্ছিলাম, আর এখানে ঝর্ণাটাও খুবই সুন্দর লাগতেছিল। আর একটু বিরক্তও লাগছে যে এখানে এত ভারী ভারী শিকড় দিয়ে, এখানে অনেক বার্ডস ছিল, আর বার্ডগুলা কিচিমিচি করতেছিল, আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর তারপরে বাচ্চারাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বার্ডস গুলাকে দেখলো। এরপর আমরা বের হয়ে যাই, আর ভেতরে অনেক গরম লাগতেছিল, কিন্তু বাহিরে অনেক বাতাস ছিল। এরপরে অনেক হাঁটাহাঁটি করার পরে খুব টায়ার্ড লাগতেছিল, তারপরে আবার আইসক্রিম নিলাম। তো আইসক্রিম খাইলাম, কিন্তু আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল আগে থেকেই, তো আইসক্রিম খাওয়ার পর আরো বেশি করে লাগছে। তারপরে আমরা সেখানে কিছুক্ষণ আবার থাকি। তারপরে হচ্ছে আমি আমার বেবিকে একটা বাবলস কিনে দেই, কি বলে এটাকে আমি জানি না। এরপরে আমি সেটাকে নিয়ে কতক্ষণ ওর সাথে খেলাধুলা করি, আর তখন কিন্তু অনেক রাতই হয়ে যায়। তারপরে হচ্ছে ও বলতেছিল আম্মু তুমি আমাকে দাও, আমাকে দাও, কিন্তু আমি ব্যাপারটা খুব এনজয় করতেছিলাম। তো আমি যখন ক্যামেরা ধরি তখন এইটা কেন যেন ফুলে না, আর যখন নাকি অফ ক্যামেরায় থাকে তখন এই বাবলসগুলো ভালো করে ফুলতেছিল। তারপরে হচ্ছে আমরা খাবার অর্ডার দেই, আর তখন কারেন্ট চলে যায়। তো লাইটার দিয়েই হচ্ছে খাবারটা আমরা খেয়ে নেই। তারপরে হচ্ছে আর পিৎজা নিয়েছিলাম, তো পিৎজাটা ভালোই লাগছিল। আর এরপরে কোল্ড ড্রিঙ্কস খাই, কতক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে অনেক রাত হয়ে যায়, তো বাসায় চলে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।